আগামী বছর টি-20 বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেনকে এই নিয়ে জোর চর্চা চলছে। একদিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপ নিয়ে। ফাইনালে একদিনের বিশ্বকাপে ভারত জিততে না পারলেও দুরন্ত ক্রিকেট খেলেছে, আর তারপর থেকেই চর্চায় রয়েছে রোহিত শর্মা। তার কারণ টি-20তে রোহিত শর্মা অফিসিয়ালি ক্যাপ্টেন, যদিও তিনি না খেলার কারণে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করছিলেন বিভিন্ন সিরিজগুলোতে। 2022 সালে 10ই নভেম্বর শেষবার রোহিত শর্মা টি-20 খেলেছেন দেশের হয়ে। তারপর থেকে 2023 গোটা বছর ধরে তিনি কোনো টি-20 খেলেননি। 2024-এ ক্যাপ্টেন কি রোহিত শর্মা হবেন কিনা এই নিয়ে একাধিক চর্চা, আমার সঙ্গে বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন। সেই চর্চা আরও জোর কদমে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করে দেওয়ার পর থেকে অনেকেই বলতে শুরু করেছেন তাহলে হয়তো বার্তা স্পষ্ট, রোহিত নয় হার্দিকই টি-20তে ভারতকে নেতৃত্ব দেবেন। কারণ ভারতকে নেতৃত্ব হার্দিক দিয়ে আসছিলেন এবং অনেকেই নাকি ভোটকর্তারা বলছেন হার্দিকের হাতেই টিম ছেড়ে দেওয়া হোক। এই ভিডিওয়ে আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি এবং আলোচনা করব রোহিত শর্মা কি সত্যি আগামী দিনে অর্থাৎ আগামী টি-20 বিশ্বকাপের নেতৃত্ব ভারতকে দেবেন, নাকি সত্যি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়ার পর তার নাম আরও পিছিয়ে গেল। উত্তর যদি আপনাদের বলতে হয় তাহলে অবশ্যই বলবো যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার ঘটনাটা কিন্তু কোনো তাড়াহুড়ো করে বা আকস্মিক নয়। যেটা সূত্রের খবর, মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ রোহিত শর্মার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সঙ্গে রোহিতের সুসম্পর্ক বরাবর রয়েছে, এখনো বর্তমান রয়েছে এবং আগামী দিনেও সেটা থাকবে বলেই সবাই মনে করছে। রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেই হার্দিক পান্ডিয়াকে কিন্তু ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের তরফ থেকে, এটা জানা যাচ্ছে। এবং হার্দিক পান্ডিয়াকে বেছে নেওয়ার পেছনেও রোহিতের অবশ্যই মতামত রয়েছে এবং তিনি সম্মতি দিয়েছিলেন। রোহিত শর্মার যা বয়স তাতে আগামী 2-3 বছর ম্যাক্সিমাম তিনি ক্রিকেট খেলতে পারেন টি-20 ফরম্যাটে, সেটাই অনেকে মনে করছে। এবং সেই কারণেই মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় যেটা দেখা গেছে যে তাদের নতুন নেতাকে তারা একদম প্রসেসের মাধ্যমে বেছে নেন। সচিন তেন্ডুলকার থেকে শুরু করে হরভজন সিং থেকে শুরু করে রিকি পন্টি, বিভিন্ন সময় ধারা যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স বজায় রেখেছে, তাদের ক্যাপ্টেনকে তারা যোগ্য সম্মান দিয়ে রাখেন এবং যখন তারা পরবর্তী সময় যখন সে ক্রিকেট ছেড়ে দেয় তখন মেন্টার হিসেবে দলের সঙ্গে থাকেন এবং তাদের সংসারে সদস্য হিসেবে থাকেন। রোহিত শর্মা সেরকমই রয়েছেন এবং আগামী দিনে তিনি ক্রিকেট খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, এই নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো আলোচনার কোনো বিতর্কও নেই। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের ছেলে হিসেবেই রয়েছেন এবং আগেও ছিলেন, বর্তমানেও রয়েছে। তবে ক্যাপ্টেন্সি চলে যাওয়ার পর অনেকেই মনে করছিলেন যে না, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি রোহিত শর্মা চলে গেছেন তাহলে হয়তো ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবেও তিনি থাকবেন না। রোহিত শর্মা সেই বৈঠকে জানতে চেয়েছিলেন তাকে নিয়ে কি ভাবা হচ্ছে, তাকে কি ক্যাপ্টেন্সি দেওয়া হবে, যেন জানিয়ে দেওয়া হয়। সেই বোর্ডের বৈঠকের কর্তারা বলে দিয়েছেন যে হ্যাঁ তুমি ক্যাপ্টেন থাকবে, তবে তোমার সিদ্ধান্ত জানাও। রোহিত বলেছিলেন ভেবে দেখবে। এই খবর আপনারা শুনেছিলেন। তবে আবার আরেকটা খবর হয়েছিল যে জয় শাহ তিনি বলছিলেন যে এখনো সময় আছে, ভেবে দেখা যাবে, তাড়াহুড়োর কিছু নেই। রোহিত ক্যাপ্টেন কি ক্যাপ্টেন না আলাদা করে কিছু বলেননি। তবে যেটা আবার আপডেট পৌঁছচ্ছে সেটা হচ্ছে যে ভারতীয় বোর্ডের কাছে টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে কে, তার কথা বলুন তো, রোহিত না হার্দিক? বলছি টি-20 ফরম্যাটে আগামী বছর ক্যাপ্টেন হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের পছন্দ, ঠিক বুঝেছেন, রোহিত শর্মা। রোহিত শর্মাকেই ভারতীয় বোর্ডের কর্তারা পছন্দ বা ফার্স্ট চয়েস হিসেবে রেখে দিয়েছেন। বোর্ডের কর্তাদের তরফ থেকে যে খবর, সূত্রের খবর যদি বলি, বোর্ডের একাংশের কর্তাদের দাবি অনুযায়ী রোহিত শর্মা ভারতের প্রথম চয়েস। যদি রোহিত শর্মা এবং হার্দিক দুজনেই ফিট থাকেন, দুজনেই টি-20 ফরম্যাট খেলেন, তাহলে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকেই ভারতীয় বোর্ডের কর্তারা বা সিলেকশন কমিটি বেছে নিতে চাইছেন। রোহিত শর্মা দীর্ঘদিন টি-20 না খেললেও টি-20তে যেভাবে তিনি পারফর্ম, একদিনের ক্রিকেটে যেটা তিনি পারফর্ম করেছেন, টি-20তেও যেহেতু আইপিএলে তিনি অল টাইম গ্রেট পারফর্মারদের মধ্যে একজন, তো তাকে অনুরোধ করা হয়েছে। এবং রোহিত শর্মা যদি ইয়েস বলে দেয় যে তিনি টি-20 দেশের হয়ে খেলবেন, তাকে তো খেলানোই হবে এবং তাকে ক্যাপ্টেন হিসেবেই খেলানো হবে বলে বোর্ডকর্তারা ঠিক করে রেখেছেন। হার্দিক ফিট থাকা সত্ত্বেও সেক্ষেত্রে হার্দিক হয়তো ভাইস ক্যাপ্টেন হয়ে যাবেন, কিন্তু ক্যাপ্টেন হবেন না টি-20 বিশ্বকাপ। তবে রোহিত শর্মা কি করবেন সেটা এখন সবচেয়ে বড় ইস্যু। তার কারণ হয়তো জয় শাহ এই কারণেই বলতে চেয়েছেন যে কোনো সময় আছে। রোহিত শর্মা পুরো বিষয়টা জেনেছেন, তিনি সময় নিয়েছেন, তিনি তার মতামত জানাবেন তিনি টি-20 ফরম্যাটে দেশের হয়ে খেলবেন কিনা। কারণ বিগত 1 বছর তিনি ক্রিকেট খেলেননি টি-20তে দেশের হয়ে। তিনি যদি বলে দেন যে ইয়েস আমি টি-20 বিশ্বকাপ খেলবো, তাহলে হয়তো আগামী মাসে আফগানিস্তানের সঙ্গে যে টি-20 সিরিজ রয়েছে 3 ম্যাচে, তাতেই হয়তো রোহিতকে দেখা যেতে পারে এবং তারপরে আইপিএলে দেখা যাবে, হয়তো ক্যাপ্টেন হিসেবেও দেখা যাবে।